হাই ফ্রেন্ডস, শুভ্রাস কিচেনের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজ আপনাদের সামনে ট্রেডিশনাল একটা বহু পুরনো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, দুধ শুক্তো। শুক্তোর আমাদের বাঙালিদের কাছে কোনো রকম ইন্ট্রোডাকশনের দরকার হয় না, যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা এটা খাই, আর এই গরমে তো খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই দুধ শুক্তো করতে আমাদের কি কি লাগছে। শুক্তো বানানোর জন্য আমি এখানে কিছু তরকারি কেটে রেখেছি। এখানে আমি নিয়েছি ঝিঙে লম্বা করে কেটে রেখেছি, পেঁপে লম্বা লম্বা করে কেটে রেখেছি, কাঁচকলা কেটে রেখেছি। এটা আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, না হলে কালো হয়ে যেত। আর আমি এখানে আলু নিয়েছি, বেগুন নিয়েছি, ডাঁটা নিয়েছি, আর নিয়েছি আমি একটু ডালের বড়ি নিয়েছি। এখানে আছে আদা, হাফ ইঞ্চি মতো আদা, আর 1 চামচ রাঁধুনি আমি বেটে নিয়েছি। এখানে 1 চামচ সর্ষে আর পোস্ত বাটা। এখানে একটু শুকনো 5 ফোড়ন গুঁড়ো করে রাখা লাগবে। আমার পরিমাণ মতো নুন, আমি এখানে উচ্ছে কেটে রেখেছি, আর পরিমাণ মতো চিনি, একটা তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়নের জন্য, আর নিয়েছি আমি দুধ। রান্নাটা আমি করব সাদা তেলে, আর সামান্য একটু ঘি আমি লাস্টে দেব। তাহলে চলুন শুরু করি। আমি কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই তেলে আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়িটা আমি লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটা তুলে নেব। এবার এই তেলেই আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোও আমি তুলে নেব। এবার এই তেলে আমি বেগুনগুলোকে ভেজে আলাদা তুলে রাখবো। বেগুন, উচ্ছে আর বড়ি আমি এগুলো সবার লাস্টে দেবো। এগুলো আলাদা করে ভেজে আমি তুলে রাখছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এবারে এই তেলেই আমি তেজপাতা আর রাঁধুনিটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা থেকে ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি বাদ বাকি সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দেবো। ডাঁটা দিয়ে দেবো, কাঁচকলাটা দিয়ে দেবো, পেঁপেটাও দিয়ে দেবো, আর ঝিঙেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এগুলোকে একটু হালকা ফ্রাই করবো। এটা আমি তেলে 2-3 মিনিট নেড়ে নিয়েছি। এবার আমি আদা আর রাঁধুনি বাটাটাও দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে 5 মিনিটের মতো তেলে নাড়াচাড়া করব। ভালো করে 3 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো নুন দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব।
এবার আমি এতে অল্প একটু জল দেব, যাতে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আমি 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, সবগুলো তরকারি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দুধটা দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আর সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আর ভেজে রাখা বড়ি, বেগুন আর উচ্ছেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি ফুটতে দেবো। শুক্তোটা একদম রেডি হয়ে গেছে আমার। গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে উপর থেকে আমি ভেজে রাখা 5 ফোড়নটা দিয়ে দেবো, আর ছোট 1 চামচ আমি একটু ঘি দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রাখবো। শুক্তোটা আমি সার্ভ করে নিয়েছি। তো আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। আজ আসছি, আবার আসবো নতুন কোনো এক রান্না নিয়ে। বাই।